হয়েছে বলবা? হ্যাঁ, তুমি কি সামিরাকে কি সামিরাকে কি ফেসবুকে বার্থডে উইশ করছো? হ্যাঁ করছি, করছি তো। কাম অন, সামিরা ইজ জাস্ট মাই ফেসবুক ফ্রেন্ড, দ্যাটস ইট, আর কিচ্ছু না। শুনো না, ওকে আমি বার্থডেতে একটা উইশ। ওয়েট, চুপ, একদম চুপ। আজকে তোমার ফেসবুক ফ্রেন্ডকে তুমি বার্থডে উইশ করছো, কালকে কি করবা? ফোন দিবা, কথা বলবা, দেখা করবা, প্রেম। বাহ, ওয়াও। কাম অন, আমি আমার ফেসবুক ফ্রেন্ডকে জাস্ট বার্থডে উইশ করেছি। কেন, তোমারও তো এরকম ফ্রেন্ড আছে। আছে না, ওই যে কি সামির আহমেদ নাম, ও তো তোমাকে ভিক্টোরিয়া ডেতে উইশ করেছে, ইন্ডিপেন্ডেন্স ডেতে উইশ করেছে, কিন্তু কেন, কেন করবে? এগুলো কেন উইশ করবে না? কেন করবে না? ও কি তো মানে ইনবক্সে গিয়ে উইশ করছে না তো, ও তো মানে ওয়ালে লিখছে, তুমি কেন ইনবক্সে দিছো? আর শোনো, এভাবে যে শুরু হয় এটা সবাই জানে। এভাবে কি শুরু হয়? এভাবে প্রেম শুরু হয়। ও মাই গড, আমি জাস্ট আমার ফেসবুক ফ্রেন্ডকে বার্থডে উইশ করছি, এর জন্য এখান থেকে কোত্থেকে প্রেম নিয়ে আসতেছো তুমি, আমি বুঝলাম না। ও বুঝছি, এখন মানে নিজেকে ধামা চাপা দেওয়ার জন্য তুমি আমাকে আমার ফ্রেন্ড নিয়ে মানে সন্দেহ করছো। তোমার মেন্টালিটি এত চিপ, তোমার মতো একটা মানে মানুষের সাথে না আমার তো থাকাই উচিত না। কথায় কথায় থাকা উচিত না, থাকা উচিত না করতাম, কিন্তু জানি তুমি কি করতে পারো ম্যাক্সিমাম। রাইট, ব্রেকআপ, ইটস ফাইনালি ব্রেকআপ। আর কোনোদিন আমি মানে এই সম্পর্ক আর চাই না, শেষ। দেখো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমরা সব সময় ব্রেকআপ ব্রেকআপ না করে আমাদের রিলেশনটাকে একটু পিক আপ করি প্লিজ। কিসের পিকআপ? হ্যাঁ, কিসের পিকআপ? কোন রিলেশনশিপের পিকআপ? এটাই ফাইনাল ব্রেকআপ মাইন্ড। ওকে যাও, ব্রেকআপ, ব্রেকআপ চাচ্ছ তো যাও ব্রেকআপ। গত 5 বছর যাবত তুমি আমাকে গ্রিল চিকেনের মতো রডের ভিতর ঢুকাই ঘুরাইতে 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 এখন আমি জাস্ট আই এম ওয়েল মেড। আমাকে এখন তুমি, তোমার বাবা আর তোমার মা মিলে বাটার নান সস মেয়োনিজ দিয়ে খেতে পারবা। আর কি বাকি রাখছো আমার? গত 5 বছর যাবত আমাকে পুরাইতে 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 আমার ভেতরে আর কিচ্ছু নাই। ব্রেকআপ চাও তো? ব্রেকআপ, ফাইনাল ব্রেকআপ। ও, এই ছিল তোমার মনে। আমি একটাবার ব্রেকআপ বললাম, সাথে সাথে তুমি ব্রেকআপ বলে দিলা। শুনো, আগে 41 বার ব্রেকআপ হয়েছে না, তারপর কি আসছো, প্যাচ আপ করছো, প্যাচ আপ করার অনেকগুলো রিজন দেখাচ্ছে। এবার আর কোনো লাভ হবে না কিন্তু, এবার ব্রেকআপ মানে ব্রেকআপ। জাস্ট গো টু হেল। ইউ গো টু। হ্যাঁ বল। দোস্ত, তুই আমার একটা হেল্প করতে পারবি? কেন, কি হলো? আমি এবার রেহানের সাথে ফাইনালি ব্রেকআপ করতে চাই। না, এটা যেন কতবার হলো, মানে কততমবার হলো? এটাই ফাইনাল, আর না। ওরকম লম্পটের সাথে আমি আর থাকবো না, সিরিয়াসলি। শোন, রেহান একটা ভালো ছেলে, তুই হয়তো বা রাগের মাথায় এসব করছিস, বাট তুই একটু রেস্ট নে, সব ঠিক হয়ে যাবে। প্লিজ, তুই আমাকে এসব আর বলিস না তো। আচ্ছা শোন না, তোর তো আবিরের সাথে ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে। তুই কিভাবে ওর সাথে ব্রেকআপ করেছিস আমাকে একটু টিপস দিবি প্লিজ? প্লিজ, আমার আমার খুব ইম্পর্টেন্ট, আমাকে একটু হেল্প কর। তাহলে একটা কাজ কর, তুই একটা লিস্ট তৈরি কর। সেই লিস্টের মধ্যে তোরা যেসব কারণে বারবার একত্রিত হয়েছিস সেটা নোট ডাউন কর, আর সেটা নোট ডাউন করে সেটাই মেনটেন কর। দেখবি তোদের পার্মানেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে? ওয়াও, ওকে, থ্যাংক ইউ রে, পরে কথা বলছি।
অগোছালো। এই যে কি হলো, কিছু কিছু ক্ষেত্রে না তুই একদম হয়েছিস তোর বাবার মতো। এই যে শুনছিস, হ্যাঁ পরোপকারী, ভালো, অগোছালো, মানবিক। আবার কিছু কিছু ক্ষেত্রে একদম উল্টো। জানিস বাবা, আমার তো বাবার না কখনো ঝগড়া হয়নি। আমি অনেক চেষ্টা করেছি, ঝগড়া করতেই পারিনি। কিভাবে যেন সবকিছু সে এড়িয়ে গেছে। এদিক থেকে রাইসার কপালটা অনেক ভালো, ও তোর সাথে ঝগড়া করে। আর মানুষ কি বলে জানিস, ঝগড়াতে ভালোবাসা গভীরতা পায়। মোটেও না, ঝগড়া ভালোবাসাকে শেষ করে ফেলে। আমি ওর সাথে আবার ব্রেকআপ করেছি, এবং শেষবারের মতো। আর কখনো ওর সাথে আমি যোগাযোগ করতে চাই না মা। সেটা তো প্রতি মাসেই শুনি, ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হয়েছে। আসলে কি হয় তোদের ব্রেকআপ? সত্যি বলছি, তুই সিরিয়াসলি নিচ্ছ না কেন? এইবার আমরা দুজনই সিরিয়াস, আর কখনো আমরা একজন একজনের চেহারা দেখবো না। এর জন্য যোগাযোগ বন্ধের চিরস্থায়ী বন্দোবস্ত করেছি। ওই যে ধর, চিরস্থায়ী বন্দোবস্ত কর। আর শোন বাবা, কথা শুনে তারা শুয়ে করিস, হ্যাঁ দেরি করিস না, আমার লক্ষ্মী বাবাটা। মা তুমি বুঝলে না, আমি সিরিয়াস। আমি আর যোগাযোগ করতে চাই না ওর সাথে। হ্যালো হ্যালো, শোন, কালকে ঠিক ওখানে আসবি যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। কি মনে আছে কোথায়? কেন? ও বুঝতে পারছো না কেন আসতে বলেছি? শোন, তোর সাথে প্রতিবার ব্রেকআপের পর যে কারণগুলো নিয়ে তুই আমার সাথে প্যাচআপ করেছিস, ওই কারণগুলো এবার লিস্ট করব। আর লিস্ট করে এই ব্রেকআপের পর আর আমি মেনটেন করব না। আর তোর কাছ থেকে আমি চিরতরে মুক্তি নিব, আর তোকেও দিব। আমিও তোর কাছ থেকে মুক্তি চাই। ব্রেকআপ করতে হবে তো ব্রেকআপ করব। তার কারণে কি করতে হবে? ব্রেকআপ লিস্ট। ওকে, নো প্রবলেম। প্রত্যেকটা জিনিস দেখে দেখে লিখ। এন্ড দিস ইজ ফর দ্য ফাইনাল টাইম, ব্রেকআপ। হ্যালো, হ্যালো দোস্ত, কই তুই? দোস্ত, আমি তো বাসায় ফিরছি। দোস্ত, তোর সাথে একটা জরুরি কথা আছে। আমি আর রাইসা। নিশ্চয়ই আবার রাইসার সাথে ব্রেকআপ করেছিস, তাই তো? হ্যাঁ, ব্রেকআপ করেছি। বাট দিস ইজ দ্য ফাইনাল টাইম। আর কখনো প্যাচআপ করতে চাই না। ইভেন আমরা চিন্তা করেছি যে একটা ব্রেকআপ লিস্ট করব, এবং ব্রেকআপ লিস্টে প্রত্যেকটা জিনিস লিখবো যেসব কারণে আমাদের প্যাচআপ হয়েছে এতদিন, যাতে ওগুলো আমরা অ্যাভয়েড করে যেতে পারি। ভালো হবে না? হবে মামা, হবে। এটা যদি আগে বুঝতাম তাইলে আমাকে একটা পাপ নিয়ে ঝুলতে হইতো না। তো শেষ। এখন তো হাত ধরতে পারি নিশ্চয়ই। জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত এটা, কোনোভাবেই নষ্ট করতে চাই না।
আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে একটু দেরি করে ফেলেছি। এখন মনে হচ্ছে আরো আগে বললেই পারতাম। তাহলে 2 বছর না ঘুরিয়ে প্রথম যেবার বুঝেছিলাম আমি তোমাকে ভালোবাসি তখন একটা ইঙ্গিত দিলেই তো পারতাম। আশ্চর্য, মেয়েরা কি ইঙ্গিত দিতে পছন্দ করে নাকি নিতে পছন্দ করে, তাও আবার গভীর গোপনে। সুন্দর কথা বলেছো তো, গভীর গোপনে। আমিও কি তোমার গভীর গোপনে? গোপন তো আমি প্রকাশ করে ফেলেছি। আমার প্রকাশটা হচ্ছে আমি, তুমি আর আমাদের ভালোবাসা। তাহলে এই আমি, তুমি আর আমাদের ভালোবাসা, এই তিনজনকে দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু আমাদের দুজনের। আর ওই যে ভালোবাসা, ওটার কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতে হবে। পারবো না? কি খাবে বলো? বার্গার, পিৎজা, পাস্তা, কফি? কফি। আমি কফি খাবো, আর তোমার এই বার্গার, পিৎজা, পাস্তা এগুলোর টাকা আমরা কোনো অসহায় ব্যক্তিকে দিয়ে হেল্প করব, তারপর তারা ওই টাকা দিয়ে তাদের মতো করে চলবে। ভালো আইডিয়া না? খুব ভালো আইডিয়া। 2টা কফি প্লিজ। আই এম রিয়েলি ইমপ্রেসড। রিয়েলি? আমিও। হ্যালো। সো শিওর তো তুমি নাকি? সময় নিতে চাও না? চাও? সময় নিতে চাইলে নিতে পারো, সমস্যা নেই। আর কি সময় নিব বলো তুমি আর আমি তো। তোমার আমার একটু সময় নেওয়া উচিত না? ঠিক আছে, যেহেতু আর কিছু চিন্তা করতে চাচ্ছ না তুমি, সত্যি সত্যি এবার ফাইনালি আর কি ব্রেকআপ করতে চাচ্ছ আমার সাথে, তাহলে আমি চুক্তিনামা নিয়ে এসেছি। এখানে প্রত্যেকটা কারণ তুমি লিখবে, যেসব কারণে তুমি আমার কাছে গেট ব্যাক করো আর আমি তোমার কাছে আনফরচুনেটলি গেট ব্যাক করেছি আগে, সেগুলো আমরা আর করব না। ওকে? করব না। ওকে, প্রথমটা। ইউ ফার্স্ট। না না, লেডিস ফার্স্ট। ওকে। গিফট। হ্যাঁ, তোমার আমাকে দেওয়া, আমার তোমাকে দেওয়া যা আছে কোনো মেমোরিজ রাখা যাবে না, কারণ মেমোরিজ রাখলে একজন একজনের কথা মনে পড়বে, রাইট? সো আমরা দুইজন দুজনের গিফট ফেরত দিয়ে দেবো। ওকে? গিফটস। ঠিক আছে, গিফটস না হয় রিটার্ন করে দিলাম, কিন্তু গিফটস গুলো নিয়ে কি করবো? সেগুলো যদি আমার কাছে থাকে তাহলে দেখা যাবে যে আমার মন খারাপ হবে, আর আমি চাইও না তোমার কথা কিছু মনে রাখতে। তো আমি যদি তোমাকে পুরোপুরি মুছে ফেলতে চাই তাহলে আমার গিফটস গুলো ডোনেট করে দিতে হবে, গরিব দুঃখীদেরকে দিয়ে দিব, ওরা ওগুলো নিয়ে নেবে, দোয়া করবে। সো গিফটস ডোনেট। ইউর টার্ন। ভাইবার। সারাদিন তো একটু পর পর আই লাভ ইউ ইমোজি পাঠাও, তাই না? যেগুলো দেখে আমার গা জ্বলে। সো নো ভাইবার। গা জ্বলে? ইয়েস। এন্ড ইমো, হ্যাঁ, যেখানে সারা রাত লাইনে থেকে, যেখানে কোনো খরচ নাই, কিছু নাই, লাইনও কাটে না, সারা রাত আমাকে ঘুমাতে দাও না। সো নো ইমো। I thought you liked it. নো। ইনস্টাগ্রামে যে কাপল পিকচার গুলো পোস্ট করো উইথ ক্যাপশনস হি ইজ মাই ম্যান, যাতে অন্য মেয়েরা আমাকে পোক করতে না পারে, আমাকে মেসেজ পাঠাতে না পারে। নাইস স্ট্র্যাটেজি, কিন্তু নো মোর ইনস্টাগ্রাম। আর কি বাকি আছে? রিলেশন নিলে আবার ক্যাপশন, আবার পিকচার আসছে, স্বপ্ন, ড্রিম অন। ওকে,
প্রতিবার ব্রেকআপের পর আমরা যখন একজনকে ব্লক করে দিই তখন তুমিও ছেঁচড়ার মতো আমাকে ফেক আইডি দিয়ে দেখো, আমিও তোমাকে কয়েকবার কপি করেছিলাম। ছেঁচড়ার মতো? হ্যাঁ অফকোর্স ছেঁচড়ার মতো, বাট আমি তোমাকে ভুলে কয়েকবার কপি করে ফেলেছিলাম। সো 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 নো ফেক আইডি, নট এনি মোর। এই ব্যাপারে তোমার সাথে আমি একমত পোষণ করছি, আমিও দেখেছিলাম আর কি ওইটার মতো। নো ফেক আইডি। ঠিক আছে, তাহলে এই চুক্তিনামায় সই করে দিচ্ছি। রেহান, এখানে যা যা লেখা হয়েছে সবগুলো আমরা ফলো করব। রাইসা, আবারও জিজ্ঞেস করে নিচ্ছি, শিওর তো? ওকে ডিল। আমরা একজন একজনের চেহারা আর দেখবো না। দিস ইজ আওয়ার ফাইনাল ব্রেকআপ। আর ব্রেকআপ লিস্টে যতগুলো শর্ত লেখা আছে সবগুলো আমরা ফলো করব। ডু ইউ এগ্রি? it's done, it's over. Breakup means breakup. Fine. Go ahead. এই এই কি চোখ বন্ধ করো। কেন? আমার তো তাকিয়ে থাকতে ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাকিয়ে থেকে না, আগে আগে চোখটা বন্ধ কর। করো না। কেন? করো। দাও। কি কি করো? চোখ খুলবে না, মারবো কিন্তু। এটা কি? অবভিয়াসলি এটা কি আমি বুঝতে পারছি, কিন্তু খুলি। খুলো, দেখো কেমন আছে। ভাই খুবই সুন্দর হয়েছে, কিন্তু ঘড়ি কেন? ঘড়ি কেন? শোনো, আমি দুটো ঘড়ি কিনেছি, একটা আপুর জন্য, একটা তোমার জন্য, তাও আবার সেম সেম। আর এই ঘড়ি কেনার কারণ হচ্ছে আমার লাইফের দুইটা স্পেশাল মানুষ। এই দুইটা মানুষের সাথে আমি সবসময় থাকতে চাই, মানে সাথে থাকতে চাই। আর এই ঘড়ি তো তুমি কখনো খুলবে না, আর খুললেও আবার একটু পরে ফেলবে। সো তুমিও পড়বে আর আমাকে তোমার সাথে রাখবে। ঠিক আছে, আমি এই ঘড়ি সবসময় আমার সাথে রাখবো। খুশি? তাহলে এটা কি করবি? এটা খুলে ভালো। আচ্ছা, খুলে ফেলছি। এটা পড়বে না। একটা ঘড়ি পেয়ে গেছি। কেন শুধু শুধু ফেলে দিলে? আশ্চর্য। নিয়ে আসি। তুমি এরকম দৌড়ে এলে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা না। তাহলে কি? তোমার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ, কি জিনিস এনেছেন আপনি? পছন্দ হয়েছে?
কিন্তু তুমি এটা কেন কিনতে গেলে? ডায়মন্ডের রিং, আই নো, কিনেছি, আমার পছন্দ হয়েছে তাই। আমি তো দেখতেই পাচ্ছি ডায়মন্ডের রিং, কিন্তু এটা তো টাকার বিষয়। তুই এটা এখন কেন কিনেছো? মানে শোনো, আমি এটা অ্যাকসেপ্ট করতাম যদি তোমার ওই সময়টা আসতো যে সময় তোমার সামর্থ্য আছে। তুমি এখন এত টাকা দিয়ে, না আমি এটা নিব না। সামর্থ্য, সামর্থ্য হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। তুমি আমাকে জিজ্ঞেস করতে না আমি কেন টিউশনি করাই, ইভেন আমার মাও জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমাদের দুজনের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছি প্রত্যেকবার। আমি টিউশনি করে টাকা জমিয়ে এটা কিনেছি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটার ছোট্ট একটা ভালো লাগার মূল্য দিতেছি। And this is a very small gift from me. পছন্দ হয়নি? পছন্দ তো হয়েছে, ইটস ভেরি বিউটিফুল। আর এখন তুমি না নিয়ে পারবো? দাও পরিয়ে দিই। ঠিক আছে না? ডায়মন্ড তো না? মনে তো হচ্ছে ডায়মন্ড। লেখা। আরে রিয়েলি ডায়মন্ড এটা। ডায়মন্ড এটা? হ্যাঁ। না হলে প্রবলেম। নকল হলেও চলবে? সব আনছো? সব আনছি, শুধু পারফিউমটা শেষ হয়ে গেছে, ওটা আনতে পারিনি। তুমি সব আনছো? সব আনছি মানে? মানে ভাবটা এমন একদম দিয়ে শেষ করে দিছে। দিছে মাত্র একটা দুটো জিনিস, ব্যাগ থেকে বুঝো না? এই মিথ্যা কথা বলো কেন? তোমাকে আমি বাণিজ্য মেলা থেকে একটা স্যান্ডেল কিনে দিছি না? হ্যাঁ, ওই স্যান্ডেলটা ওয়াশরুমে পরা, ওয়াশরুমে পরে পরে দুই ফিতা ছিঁড়ে গেছে, তাও নিয়ে আসছি, আছে এটার মধ্যে, বুঝছো? একটা কাজ করবা, ওটা সেলাই করে নেক্সট যে গার্লফ্রেন্ড হবে তাকে গিফট করবা, শি উইল বি হ্যাপি। তুমিও তো হ্যাপি হয়েছিলা, ভুলে যাচ্ছ? হ্যাঁ আমি হ্যাপি হয়েছিলাম, আমি তো গাধা ছিলাম তাই হ্যাপি হয়েছিলাম। ধরো এক হাতে দিবা, এক হাতে নিবা। ব্যাগ দেখলেই তো বোঝা যায়, নাই তো কিছুই, মানে ভাবটা এরকম ৭,০০০ ধর ফাল। ফকিন্নি। বাবা কিছু দিবেন নাকি আপনি? বাবা এটা কি মোড়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ আপনাকে দিচ্ছি। হ্যালো কুকির মা, কুকি ভালো আছে? নিচতলার কাম কি শেষ? দুতলার কাম ধরো, আগামী মাসে টাকা বাড়ায় দিব না। আরে ভাই, এটার ভিতরে সিম না বললে আপনি কথা বলতে পারবেন না। ওর তো কই গিন্নি কথা বলেন না কেন, তাহলে আওয়াজ পাওয়া যাচ্ছে। নেন, ভালো থাকেন, দোয়া করেন। যার জন্য এটা পাইলাম তারা যেন এক লগে ভালো তাহে। এই কি দোয়া করছেন? বাবা ভালো দোয়া তো করছি। কি দোয়া করছেন? ভালো তাহার জন্য তো বলছি। না না, এই দোয়া করা যাবে না। আপনি দোয়া করবেন এই দুইজন যাতে একসাথে না থাকে। করেন, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। না না, এখনই করেন। আচ্ছা এখনই করতেছি বাবা, এটা মনে মনে করতে হয় তো বাবা। ঠিক আছে বাবা। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা আমার তো দেখে আপনাকে খুব ভালো লাগে, মানে জোস লাগে। আর তোমার? আমার মান্নার ছবি অনেক বেশি ভালো লাগে। মান্না? হ্যাঁ, ও তো অনেক ভালো গান করে। আচ্ছা, ওর গানগুলো তো আসলে একটু অন্যরকম। না, আমার একদমই ভালো লাগে না। পাহাড় ভালো লাগে না? আমার না সমুদ্রের পাড়ে হাঁটতে বেশ ভালো লাগে। উপরে উঠতে
অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, বিয়ের পর তোমার প্ল্যান কি? আমার তো মনে হয় সারা জীবন ওই আকাশটার দিকে তাকিয়ে থাকি। আচ্ছা, তুমি এই পেস্ট্রিটা কখনো খেয়েছো? হ্যাঁ, ভালো না টেস্টি অনেক। হ্যাঁ, অনেক মজা। তুমি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিছু অর্ডার দিই? হ্যাঁ, অবশ্যই। এক্সকিউজ মি। আচ্ছা, আপনাদের এটা কি রাইস কম্বো, মানে রাইস উইথ চিকেন ফ্রাই নাকি রাইস চিকেন রাইস উইথ চিকেন ফ্রাই, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা দিবেন আমাকে, সাথে একটা কোক দিবেন। তুমি কি খাবে? সেম। আচ্ছা, তাহলে দুইটা কোক, দুইটা রাইস কম্বো। ওকে। সুন্দর রেস্টুরেন্টটা, তাই না? ওইদিকে কি দেখছো? আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, মুগ্ধ নয়নে তোমার দিকে তাকিয়ে আছি আমি। তোমার বাসার সবাই কেমন আছে? স্ট্রেঞ্জ, এখানে বাসা আসবে কেন? আমরা আমাদেরকে নিয়ে কথা বলি। তুমি কিন্তু একটা জুস নিতে পারতে। না, এখন না, পরে খাবো। ঠিক আছে। কথা বলো নরমালি। ও রাইট। তো আসতে কোনো সমস্যা হয়নি তো না? আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো না। কি ব্যাপার বলো? হ্যাঁ, বলছি। আমি তোমাকে আমি তোমাকে এই ভাই, তুমি এত গাঢ় লিপস্টিক দিছো কেন? তোমার কি খাই দেয় কোনো কাজ কাম নাই? এখানে খাইতে আসছো না লিপস্টিক মারতে আসছো? সব চলো চলো। তো তুমি কি জানি বলতে চাচ্ছিলে, বলো। কই না তো, কিছু না। কিছু না? হ্যাঁ, আমি যাই এখন, তুমি খেয়ে নিও।
তুমি আমার ফোন ধরছিলে না, ভাবলাম কোনো প্রবলেম হলো কিনা, তাই চলে আসলাম। হ্যাঁ, আমি তোমার ফোন ধরছি না। আসলে কিছু একটা কারণ আছে। আমার মনে হয়েছে যে তোমার ফোনটা ধরা এখন ঠিক হবে। কিন্তু তুমি তো ফোনটা ধরে আমাকে বলতে পারতে। হ্যাঁ, আই এম সরি। আমার উচিত ছিল যে তোমার ফোনটা ধরে তোমাকে বলা যে কি কারণে আমি ফোন ধরছি না, কিন্তু এটা না করে আমি তোমার ফোন ধরায় বন্ধ করে দিয়েছিলাম। আর এটার জন্য আই এম রিয়েলি সরি। কিন্তু তুমি তো তোমার প্রবলেমসটা আমাকে বলতে পারতে। প্রবলেমটা আমি শেয়ার করব, কিন্তু এখন না। আমাকে কিছুটা দিন সময় দাও প্লিজ। আমি তারপর তোমার সাথে আমার প্রবলেমগুলো শেয়ার করব, কিন্তু এখন আমি চাচ্ছি না যে আমাদের আর কোনো কন্ট্যাক্ট থাকবে। যেহেতু তুমি চাচ্ছ না, আমি আর কন্ট্যাক্ট করবো না। বি হ্যাপি। আমি রেহানের মা বলছি। ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? যে মায়ের সন্তান অসুস্থ সে মা কি কখনো ভালো থাকে? কেন আন্টি, কি হয়েছে ওর? সম্ভবত তোমরা কথা বলছো না। তোমাকে জানানোর জন্য আমি ফোন করেছি। আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে মা, বাম পায়ে ইনজুরি। খুব বড় তেমন একটা কিছু হয়নি, আবার ছোটও না। ডাক্তার বলেছে কয়েকদিন না গেলে কিছু বলতে পারছে না। আমার ছেলেটার জন্য একটু দোয়া করো মা। জি জি আন্টি। আর তুমিও ভালো থেকো। পাটা অনেকটা ঠিক হয়ে গেছে, দেখবি আর দুদিন পর সম্পূর্ণ সেরে যাবে। তখন তুই আবার হাঁটতে পারবি। কথাগুলো না বললেও পারতে। ঠিক বুঝলাম না। তুমি একটু আগে রাইসাকে ফোনে যেসব কথাগুলো বলেছো আমি সব শুনেছি। কথাগুলোকে না বললেও পারতে। আমি কি জানতে পারি মা কেন বললে কথাগুলো? আমরা তো এখন আর একসাথে নেই, আমাদের তো সম্পর্কটা নেই মা, কেন বললে ওকে কথাগুলো?
আমরা তো একজন একজনকে ছেড়ে অনেক ভালো আছি মা। কি কি দরকার ছিল তোমার এগুলো ওকে বলার? তুই ভালো আছিস বাবা? হ্যাঁ ভালো আছি। আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বল তো তুই ভালো আছিস? শোন, তোরা সন্তানরা অনেক কিছু মা বাবার সঙ্গে শেয়ার করতে চাস না, কিন্তু মা বাবারা সেটা অনুভব করে। আচ্ছা বাবা, ব্রেকআপ কি কখনো চুক্তি করে হয়? প্রেম কি কখনো চুক্তি করে হয়? হয় না। প্রেম কখন কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারে না, আবার সেটা কিভাবে ভেঙে যাবে সেটাও কিন্তু কেউ বলতে পারে না। তোর মনের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে তার বাতাস তো আমাকেও লেগেছে বাবা, আমিও তো কষ্ট পাচ্ছি। তুই এক কাজ কর না, আর আইসার সঙ্গে সামনাসামনি বসে তোরা দুজন দুজনের মনের কথা খুলে বল। বল না বাবা। আল্লাহ, তোমার কাছে আমার এখন একটাই চাওয়া, তুমি তাকে সুস্থ করে দাও। আমার মনে হয় কি তোর রেহানকে দেখতে যাওয়া উচিত। একজন শত্রু হলেও তো এমন পরিস্থিতিতে তাকে দেখতে যেত, তাই না? আর তুই তো আমি তো তোর মনের অবস্থাটা বুঝি, তাই না? তোর মনে এখন কি চলতেছে তাও আমি জানি, বাট তুই জেদটা কমা। কেন সবসময় কেন আমারই যেতে হবে? 41 বার আমি গিয়েছি, আর এবার ও আসবে। আমি ওর জন্য অপেক্ষা করছি। ওর তো পা ভাঙা নিয়ে সে কি করে আসবে? তোকেই যেতে হবে। চাইলে সবকিছু সম্ভব। আমি চাই ও পা ভাঙা নিয়ে আসবে। জানি না কি করবি। আমি তোমার বাসার সামনে। কি বললে? একটু নিচে আসবে?